যে আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, সে আল্লাহর জন্য আপনি কি ভালোবাসা দিয়েছেন? আপনি তো সুদের সাথে যুক্ত, আপনি তো ঘুষের সাথে যুক্ত, আপনি তো হারাম মালের সাথে যুক্ত। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 185 নম্বর আয়াতে বাকারার সূরাতুল বাকারা আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমাদান মাস। শাহরুন আরবি শব্দ, তার শাব্দিক অর্থ হলো মাস, কিন্তু তাফসীর গ্রন্থের ব্যাখ্যা দেখতে গিয়ে দেখলাম শুহুর হলো ওই বিষয় যা অন্য কিছুকে জ্বালিয়ে দেয়। কি করে? জ্বালিয়ে দেয়। এই জন্যই রমাদান কারীমকে শুহুর বলা হয়েছে, এই কারণে যে 11টি মাস আল্লাহর বান্দারা জেনে বুঝে যে অপরাধগুলো করেছে, আল্লাহ তাআলা ফরজিয়াতের সাথে যে আমানতের খেয়ানত করেছে, রাসূলের সুন্নতের সাথে যে খেয়ানতগুলো করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে যেই সকল বিষয়ে আমানতের জন্য নির্দেশ করেছেন, বান্দারা সেই সকল আমানতের খেয়ানত করেছে। এই সর্ব বিষয় নিয়ে এমন একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আর সেই মাসটা হলো শাহরুর রমাদান, উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। প্রত্যেকটা আয়াতের সাথে প্রত্যেকটা আয়াতের সংমিশ্রণ রয়েছে, সম্পর্ক রয়েছে। বোধগম্য ব্যক্তিদের জন্য, উলুল আলবাব, জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিদের জন্য। আলবাব এখানে যে যারা জ্ঞান রাখে, বুদ্ধিসম্পন্ন লোকদের ব্যাপারে বলা হয়েছে যে বুদ্ধিসম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে। তাই এই যে আয়াতে কারিমা দুটি, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা ফরজ করা হলো। আবার আল্লাহ বলেন শাহরু রমাদান, রমাদান মাস, উনজিলা ফীহিল কুরআন, সেই রমজান মাসে কোরআন নাজিল করা হলো। আল্লাহ অন্য আয়াতে বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, এই কদরের রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় রজনীতে কোরআন নাজিল করেছেন। সেই কোরআন কেন নাজিল করা হয়েছে? কোরআনের বিভিন্ন আয়াতগুলো কেন নাজিল করা হয়েছে? আয়াতের শানে নজুল রয়েছে, পটভূমি রয়েছে, কোন কোন কারণে নাজিল হয়েছে। অন্যান্য নবীদের উপর সহিফা একবারে দেওয়া, পুস্তক আকারে দেওয়া হয়েছে, ঠিক না? পুস্তক আকারে নবীদের উপর একবারে দেওয়া হয়েছে। কিন্তু আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিন্তু কোরআন একবারে দেওয়া হয় নাই। দীর্ঘ 22 বছর 8 মাস, 22 বছর 8 মাসে দীর্ঘ এই কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। একজন হাফেজে কোরআন এক পারা কোরআনুল কারীম তার তিলের সাথে পড়তে 30 মিনিটের আগে পারে না, পারে আবশ্যক। আর যদি হদর পড়ে তাহলে 15 থেকে, যাদের হদর সবচেয়ে ফাস্ট ভালো, তারা 15 মিনিটের আগে শেষ করতে পারে না। যাদের হদর মধ্যম, তারা 20-22 মিনিট লাগে। যাদের হদর একটু ভালো, তারা 25 মিনিটে লাগে। কিন্তু তার দিলের সাথে কোরআন পড়তে গেলে, একদম মাদ মাখরাজ গুন্না ঠিক করে পড়তে গেলে, একজন হাফেজে কোরআনের জন্য 30 মিনিটের আগে এক পারা কোরআন পড়তে পারে, শেষ করতে পারে না। মাত্র এক পারা, মাত্র কয় পারা? এক পারা। অথচ আপনি এই 30 মিনিটে স্বাভাবিক গতিতে হেঁটে গেলে কত মাইল হাঁটতে পারবেন? কত মাইল? 2 থেকে 2.5 মাইল। কত মিটারে 1 মাইল? বলেন কত মিটারে 1 মাইল? 1760 গজে 1 মাইল, 3 ফুটে 1 গজ।
এবার ভেবে দেখুন তো, এই কোরআনের লম্বা দীর্ঘ অবস্থান আপনি কি কোনোদিন এইভাবে চিন্তা করেছেন? এই কোরআনের দীর্ঘতা কত লম্বা! তাহলে একটু ভাবুন তো, কোরআন পড়তে পড়তে আপনি হাঁটলেন, কোরআন পড়তে পড়তে হাফেজ। যারা আম তারা কিন্তু 40-45 মিনিট, কারো কারো পড়া ধীর গতি 1 ঘন্টার আগে পারে না। 1 ঘন্টা কত মাইল যাইতে পারবেন একজন আম মানুষ? 4 থেকে 5 মাইল, 4 মাইলই ধরলাম নাকি? এবার ভাবুন 30 পারা কোরআন 37 কত? 120 মাইল। ঢাকা থেকে কত কিলোমিটার? 120 মাইল। কিলোমিটার তো আরো বেশি, মাইলের হিসাবে তো মাইল তো বড়, মাইল বড়। তাহলে এবার ভেবে দেখুন, একজন আম মানুষ যদি কোরআন তেলাওয়াত করতে করতে আর হাঁটতে থাকে, তাহলে কোরআন খতম করতে গিয়ে 120 মাইলেরও বেশি সময় তার সময় লেগে যাবে যে এই কোরআন পড়তে। সেই কোরআনের দীর্ঘ এত কোরআনের কয়টা আয়াতের অনুবাদ, তরজমা, ব্যাখ্যা আপনি জানেন? ভাবুন তো একবার, আজকের যে হিসাবটা দিলাম এই হিসাবের মতো কি কোনোদিন কোরআনকে নিয়ে ভাবছেন, ভেবেছেন কোনোদিন? ভাবুন একবার। কেন বলছি কথাটা? রমাদান মাস এটি ইসলামের একটি মৌলিক বিষয় এবং ফরজিয়াত বিষয়। ইসলামের মধ্যে আছে নামাজ, ইসলামের মধ্যে আছে রোজা, ইসলামের মধ্যে আছে হজ, ইসলামের মধ্যে আছে যাকাত, ইসলামের মধ্যে আছে আমানতের খেয়ানত না করা, ইসলামের মধ্যে আছে অন্যের সম্পদ নষ্ট না করা, ইসলামের মধ্যে আছে যে বিচারকদেরকে ঘুষের উপটোকন মানে টোপ না দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 188 নম্বর আয়াতে কারিমায় একেবারে ঘুষের কথা স্পষ্টভাবে, টোপের কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন। যিনি চাকরিজীবী, যিনি চাকরি করেন, আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি, এলেম অর্জন করা ফরজ। কোন এলেম অর্জন করা ফরজ? কতটুকু সিলেবাসের এলেম অর্জন করা ফরজ? একজন চাকরিজীবী কতটুকু হালাল ইনকাম করলে তার জন্য হালাল হবে, কোনটা ঘুষ হবে, কোনটা হারাম হবে, এই এলেম অর্জন করা ফরজ। যার ফলে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 188 নম্বর আয়াতের অনুবাদ ব্যাখ্যা সহকারে তার জানা ওয়াজিব এবং ফরজ। তিনি কি এই ফরজ সম্পূর্ণ করেছেন? হায় আফসোস, রমাদান মাসের রোজা ফরজ। আমাদের মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে রমজানের রোজা পালন করে। শুধু রমজানের রোজা না, রমজানের পরবর্তী শাওয়ালের 6টা রোজা পুরুষদের চেয়ে নারীরা অগ্রগামী, নারীরা সবচেয়ে বেশি শাওয়ালের রোজা রাখে, ঠিক কিনা? হ্যাঁ, রমাদান কারীমের রোজাগুলো তারা পালন করে। আফসোস, তাদের উপর আল্লাহ তাআলার শরীয়তের বিধান পর্দা ফরজ, তারা এটা মানে না। এখন আপনারা বলুন, একটা ফরজ যদি আপনি কোনোভাবে তিরস্কার করে, ইনকার করে, প্রত্যাখ্যান করেন, আপনার ঈমান থাকে? একটা ফরজ, অনলি একটা ফরজ যদি আপনি প্রত্যাখ্যান করেন, ঘৃণা করেন, পর্দা আবার কি, এটাকে যদি শুধু বলেন পর্দা আবার কি, ইনকার করেন, আপনার ঈমান থাকে না। যতদিন বেঁচে থাকবেন আপনি বেঈমান অবস্থায় বেঁচে আছেন। যতক্ষণ পর্যন্ত না তাওবা করবেন, যতক্ষণ পর্যন্ত না তাওবা নাসুহা আদায় করবেন, যতক্ষণ পর্যন্ত না ওই পর্দার বিধান, শরীয়তের এই বিধান ফরজকে স্বীকার করবেন এবং মানবেন, এতক্ষণ পর্যন্ত আপনি ঈমানে ফিরত আসতে পারবেন না। হায় আফসোস ওই পিতার জন্য যে পিতা জমিনের মধ্যে আপনার দায়ুস হয়ে ঘোরাফেরা করে, ওই পিতা দায়ুস হয়ে ঘোরাফেরা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পিতাকে তার জন্য জান্নাতের দরজা বন্ধ, ওই পিতাকে বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যে দায়ুসের জন্য জান্নাত হারাম, তারা জান্নাতে প্রবেশ করতে পারে না। অথচ আপনারা জানেন যে মহিলা বেপরদায় বের হয় তারে দায়ুস বলে? না 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 না, দায়ুস হলো ওই ব্যক্তি যে তার নিজের মাকে পর্দায় রাখে না, যে তার স্ত্রীকে পর্দায় রাখে না, যে তার মেয়েকে পর্দায় রাখে না, যে তার বোনকে পর্দায় রাখে না। কেননা এই 4জন ব্যক্তি, মা,
স্ত্রী, কন্যা, বোন একজন পুরুষের বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে, আল্লাহ তোমার শরীয়তের বিধানের ব্যাপারে আমার এই স্বামী, আমার এই ভাই, আমার এই পিতা, আমার এই সন্তান আমাকে বলে নাই। 4 জন পুরুষের বিরুদ্ধে একজন নারী সাক্ষ্য দিবে এবং একজন পুরুষের জন্য 4 জন নারী সাক্ষ্য দিবে। আল্লাহ সেদিন বলে নাই, অতএব আজকে তুমি এর সাজা তাদের কাছ থেকে বের করো। অথচ স্ত্রী কোনো কিছু চাওয়া মাত্রই, অতি ভালোবাসার স্ত্রীকে চাওয়া মাত্রই তার সামনে এনে দেয়। ভুল বলছি? পিতা সন্তান চাওয়া, কন্যা সন্তান চাওয়া মাত্রই তার পায়ের কাছে এনে দেয়। অথচ এই পিতা তার কন্যাকে পর্দায় না রাখার কারণে জমিনের মধ্যে দায়ুস হয়ে ঘুরতেছে। দায়ুস তো ওই পিতা যে তার সন্তানকে পর্দার কথা বলে না এবং রাখে না। দায়ুস তো ওই স্বামী, যেই স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না এবং বলে না, আদেশ করে না। দায়ুস তো ওই সন্তান যে তার মাকে পর্দার জন্য বলে না। দায়ুস তো ওই ভাই যে তার বোনকে পর্দার কথা বলে না। এগুলো হলো আল্লাহর আমানত। ফরজ নামাজ ইমানদার মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত। পর্দা ফরজ আল্লাহর পক্ষ থেকে নারীদের উপর আমানত। রোজা মুমিনদের উপর আমানত। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে সূরাতুল আনফাল, যুদ্ধলব্ধ সম্পদের সূরা, সূরাতুল আনফাল 27 নম্বর আয়াতের মধ্যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত বলে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, যারা বিশ্বাসের সাথে নামাজ আদায় করতে আসছে, যারা বিশ্বাসের সাথে রোজা পালন করছে, যারা বিশ্বাসের সাথে সওয়াবের নিয়তে দীর্ঘ রাত্রিতে তারা পায়ের ব্যথা সহ্য করেও তারাবির সালাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াতে কোরআন শুনে সালাত আদায় করে, আল্লাহর জিকির করে, দীর্ঘ সেজদা আদায় করে, দীর্ঘ রুকু আদায় করে, রুকুতে তাসবিহ পড়ে, সেজদাতে তাসবিহ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, কান্নাকাটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আমানতের খেয়ানত করো না। আপনারা কি বুঝেন না বুঝেন নাই? লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের যেই আমানত, এই আমানতের খেয়ানত করো না। সেই আমানত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর যা ফরজ করেছেন এগুলো তার বান্দার উপর আমানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যেই সুন্নাতগুলো আল্লাহর রাসূল করেছেন, সাহাবায়ে কেরামকে আদেশ দিয়েছেন, উম্মতকে করার তাকিদ দিয়েছেন, আদেশ করেছেন, সুন্নতে মুআক্কাদাগুলো ছাড়তে নিষেধ করেছেন। এই সুন্নতগুলো ছাড়া যাবে না। অতএব এই সুন্নতকে সুন্নত হিসেবে গ্রহণ করা উম্মতে মুহাম্মাদের জন্য আমানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সুন্নতগুলো পালন করেছেন, কখনো ছেড়েছেন, কখনো করেছেন, আমি সওয়াবের আশায়, রাসূলের সাথে কিয়ামতের মাঠে সাক্ষাতের আশায়, আমার রবের সন্তুষ্টির আশায় আমি সেই সুন্নতগুলো আদায় করব। আমার ফরজ দিয়ে যদি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমার সার্টিফিকেটে না কুলায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওয়াজিবাতগুলো দিয়ে আদায় করবেন, তাতেও যদি না হয় সুন্নতে মুআক্কাদাগুলো দিয়ে পূরণ করবেন, তাতেও যদি না হয় তাহলে যা সুন্নতে জায়েদা যেগুলো নফলের সমতুল্য, এই অতিরিক্ত নফল আর সুন্নতগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ঈমানদারদেরকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চেষ্টা করবেন। অথচ যে আল্লাহ তার বান্দাকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, সেই বান্দা তার রবের জন্য কি করেছে? বুঝেন? আপনারা বুঝেন? সেই বান্দাকে আল্লাহ, যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাকে এতটা ভালোবাসেন যে কিভাবে আমার প্রতি ঈমান রাখে এই বান্দাটাকে আমি বাঁচাতে পারি জাহান্নামের আগুন থেকে, কিভাবে আমি তাকে পার করাতে পারি, বিভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার ফরজিয়াত, ওয়াজিবাত, নফলগুলো খুঁজে খুঁজে তার আমলনামায় যোগ করবেন, কেমনে তাকে পার করানো যায়। যে আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, সে আল্লাহর জন্য আপনি কি ভালোবাসা দিয়েছেন? আপনি তো সুদের সাথে যুক্ত, আপনি তো ঘুষের সাথে যুক্ত, আপনি তো হারাম মালের সাথে যুক্ত, আপনি তো আপনার পক্ষে রায় নেওয়ার জন্য
বিচারককে ঘুষ দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনার পক্ষে রায় নেওয়ানোর জন্য আপনি বিচারককে আপনি উপটোকন দিচ্ছেন, টোপ দিচ্ছেন। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে সূরাতুল বাকারা 188 নম্বর আয়াত। আমি যাই কোরআনের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু, তোমরা খাইও না, ভক্ষণ করো না, গ্রহণ করো না, আমওয়ালাকুম বাইনাকুম, মানে তোমাদের কারো ভাইয়ের অন্যের সম্পদ, মাল, মালের বহুবচন আমওয়াল, বুঝে নেন, মাল, মালের বহুবচন আমওয়াল, আমওয়ালাকুম বাইনাকুম, অন্যের সম্পদ তোমরা খাইও না, বিল বাতিলে, অন্যায়ভাবে। তাহলে ঘুষ কি, সুদ কি? আপনার ভাইয়ের হক, বোনের হক, জাকাত দেন নাই, জাকাতের সম্পদ আপনার কাছে রয়ে গেছে, ওটা খাওয়া যাবে? তাহলে বাতিল, ওটা কি? আমি বলছি কথা, কে বলছেন? বিল বাতিলে। আপনাদের যাদের কাছে কোরআন মোবাইল আছে, স্মার্টফোন আছে, ওপেন করেন, কোরআনের অ্যাপস আছে, অনুবাদ সহ ওপেন করেন, সূরাতুল বাকারা 188 নম্বর আয়াত ওপেন করেন, দেখেন আমার কথার সাথে মিলে কিনা, বিল বাতিল শব্দটি আছে কিনা। বাতিল শব্দ বাংলায় শব্দটি ব আকার তর শিকার দ, বাতিল বলেন কিনা? বলেন, এটা বাতিল, এটা ভালো। আল্লাহ কোরআনে বলছেন বিল বাতিল। এই জন্য আমি প্রায় সময় বলি, আমাদের আসলে যে বাংলা ভাষা, এটা আরবি, উর্দু, হিন্দি, বাংলা, ইংলিশ মিশিয়ে তারপর সংমিশ্রণ। ভুল বলছি? বাতিল শব্দটা কোরআন থেকে আসছে। আসল, আসলুন, আসল মানে আসল, মানে অরিজিনাল, ইংলিশে যেটাকে বলেন অরিজিনাল, এটা কোরআনের ভাষা। আসলুন, আসিনা ভাষা বলে আসল, আসেনি? হ্যাঁ, আসলুন, আসল, এ কোরআনের ভাষা। নকলন, নুন কাফলাফ, নকলন, নকল, কোরআনের ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, খাইও না, গ্রহণ করো না। ওয়া তুদলু বিহা ইলাল হুকাম, হাকিম থেকে হুকাম, হাকিম হলো বিচারক, হুকাম বিচারকদেরকে উপটোকন, তুদলু উপটোকন, টোপ দিও না। টোপ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমরুল কায়েস নামক এক ব্যক্তি, ইমরুল কায়েসের ঘটনাটা তাহলে একটু বলি। ইমরুল কায়েস কোনো সাধারণ মানুষ ছিল না। আরব কবিদের মধ্যে টপ লেভেলের কবি ছিল, যাদের কবিতা সর্বশ্রেষ্ঠ হতো, তাদের প্রতিযোগিতা হতো, এবং যাদের কবিতাগুলোকে সর্বশ্রেষ্ঠভাবে বাছাই করা হতো। মুআল্লাকাতুল কাবা, কাবার দেয়ালের মধ্যে তাদের কবিতাগুলোকে লটকিয়ে দেওয়া হতো। আপনার অ্যারাবিক সাবজেক্টের মধ্যে হায়ার উচ্চ ডিগ্রি আরবি মাদ্রাসার মধ্যে আল আদাব একটা আরবি সাহিত্য আছে, সে আরবি সাহিত্যের মধ্যে আরবি গদ্য আছে ইমরুল কায়েসের। তিনি আরবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবিতা ছিলেন। এটা হায়ার এডুকেটেড আরবি সাহিত্যের মধ্যে রয়েছে, ফাজেলের ক্লাসের মধ্যে, আলিয়া মাদ্রাসার ফাজেলের ক্লাসের মধ্যে এই সাবজেক্টটি রয়েছে ডিগ্রি লেভেলে। ইমরুল কায়েস তিনি মুসলমানদের পক্ষে লিখতেন, সুবহানাল্লাহ পড়বেন না? অথচ তখন অনেক মুশরিক কাফির ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভৎসনা করে, তিরস্কার করে অনেক কবিতা লেখা হতো, মুসলমানদেরকে তিরস্কার করে কবিতা লেখা হতো, যা এখনো হয়, আর কিয়ামত পর্যন্ত থাকবে। আর এর মধ্যে হক আর বাতিল দুইটা থাকবেই। যারা মসজিদে নামাজ পড়তে আসে, এরা কি হক না বাতিল? মসজিদে না মসজিদের বাইরে? হক না বাতিল? হক। মসজিদের ভিতরে না বাহিরে? আপনার জিন্দেগি কি শুধু মসজিদের ভিতরে? আপনি নিঃশ্বাস নেন শুধু মসজিদে? আপনি খাবার গ্রহণ করেন শুধু মসজিদে? মসজিদে আপনার রবকে সেজদা করেন, কিন্তু গোটা বাস্তব জিন্দেগি কোথায়? আপনার বাহিরের জগতে। অতএব ওখান থেকে আপনাকে ওযু করে পবিত্র হয়ে মসজিদে ঢুকতে হয়। তো পবিত্রতা কোথায়? আপনার ঘরে। আগে ওখান থেকে পবিত্র হইতে হয়। তার মানে আপনার হায়াত জিন্দেগিটাকে, পবিত্র জিন্দেগি এই দুনিয়ার বুকে পরিচালনা করতে হবে। বুঝা আসে নাই? ব্যবসায়ী ব্যবসা করবেন হালাল পাবে না হারাম পাবে? 50 টাকার তরমুজ 350 টাকা বিক্রি করবেন, হ্যাঁ, আপনার হালাল হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন।
খেজুরের ব্যবসায়ীরা 200 টাকার খেজুর, 350 টাকার খেজুর, 1200-1400 টাকা। আমরা যারা আল্লাহর রহমতে উমরা হজে যাই বা হজে যাই, আনি তো খেজুর নাকি, ওখান থেকে অরিজিনাল মদিনার খেজুর। আল্লাহু আকবার, ওর স্বাদই তো আলাদা। হ্যাঁ, ওই খেজুরের স্বাদই তো আলাদা। সেই স্বাদ তুল্য তো খেজুর দিতে পারেনি না, তাও সর্বশ্রেষ্ঠ মদিনার সেই ভালো খেজুরটা আনি, সেটা বাংলাদেশে আনলে আজওয়া খেজুরের সর্বোচ্চ দাম পড়ে 500-550 টাকা। তাও আমরা খুচরা কিনি বিদায়। কিন্তু আপনি তো ইম্পোর্ট করেন, আপনারটা কি 500 টাকা পড়ে? আপনি তো ইম্পোর্ট করেন, ইম্পোর্টারের লাইসেন্সে কিন্তু আরও রেট কম। হ্যাঁ, ব্যাট ট্যাট দিয়ে সে আজওয়া খেজুরের দাম 300-350, সর্বোচ্চ 450, 440 টাকা, 450 টাকার কথা বলছি। সেই খেজুরটাকে আপনার কাছে 1200-1400 টাকা হয় কি করে? জেনে রাখুন, আপনি ব্যবসার মাধ্যমে যখন অন্যের সম্পদ, আপনি মনে রাখুন, অন্যের সম্পদ আপনার পকেটে ঢুকাবেন, যেটা অবৈধভাবে ঢুকেছেন, কিয়ামতের ময়দানে আপনি যাকে ঠকিয়েছেন তাকে এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করবেন। আমি বলছি না, তাফসীরে মাযহারিতে সূরাতুল বাকারা 188 নম্বর আয়াতে, সূরাতুল বাকারা 188 নম্বর আয়াতের তাফসীরে মাযহারিতে, তাফসীরে ইবনে কাসির, এই দুইটা তাফসীরের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে এই কথাটি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে যে যাকে ঠকিয়েছে তাকে এবং যাকে ঠকানো হয়েছে তাকে উপস্থিত করবেন, যা ঠকানো হয়েছে তার কাছ থেকে তাকে আদায় করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আদায় করে দিবেন। দেওয়ার পরে যদি তার আদায় না হয়, তাহলে তার সমস্ত নেক আমল যেগুলো আছে এগুলো দিয়ে দিবেন। ওই ব্যক্তি তাও যদি পূরণ না হয়, তাহলে যার হক নষ্ট করেছেন তার বদামলগুলো আপনাকে দিয়ে পরিপূর্ণ করবেন। প্রস্তুত আছেন? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? মানেন নাকি মানেন না? যদি মানেন তাহলে আপনি অন্যায় করতে পারবেন না, আর যখন না মানবেন তাহলে আপনার কাছে অন্যায় করাটা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এরপর আল্লাহ বলেন, ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, বিচারককে ভুল বুঝিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে তোমার পক্ষে রায় নেওয়ার জন্য তাকে তুমি টোপ দেবে না, ঘুষের অফার করবে না। কিসের অফার করবে না? ঘুষের অফার করবে না। পরিষ্কার তাফসীরে মাযহারি, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ঘুষের কথা উল্লেখ আছে, তাফসীরে মাযহারি তারও আছে। বিল বাতিল আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এবং এই বিষয়ে বলা হয়েছে মিন আমওয়ালিন নাসি ওয়াল ইসম হলো সকল পাপমূলক, অন্যায়মূলক। সেখানে বলা হয়েছে যারা গান বাদ্য করে উপার্জন করে এটা হারাম, ব্যভিচারীর উপার্জন হারাম, তাস পাশা খেলিয়ে, সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, আপনারা সতর্ক হন। কেননা আপনাদের গোলা ঘরের মধ্যে, রিক্সা ঘরের মধ্যে, সিএনজি ঘরের মধ্যে দাবার ঘর আছে, লুডুর ঘর আছে। টাকা দিয়ে আপনারা লুডু খেলেন, দাবা খেলেন। বলছি প্রত্যেকটা রিক্সার গ্যারেজ, সিএনজির গ্যারেজ তল্লাশি করেন, দাবার ঘর পাবেন, লুডুর ঘর পাবেন। হ্যাঁ, হয়তো মোবাইলে আছে। বলে কেমনে জানেন হুজুর? যাব, আমার অতীতের দিকে যাব। 2002 সাল, আমি তখন লক্ষ্মীপুরে একটা মসজিদের দায়িত্বে ছিলাম। মসজিদটি 2 বিঘা সম্পত্তির উপরে ছিল। যারা ওই অঞ্চলের রায়পুরে পীরবাড়ি, এই যে আমাদের নূর হোসেন ভাই চিনেন, রায়পুরে পীরবাড়ি মসজিদ, বহুবার গিয়েছেন বড় মিয়া সাহেবের দরবারে। যারা ফরিদগঞ্জ অঞ্চলের তারা চিনেন, আমি ভুল বললাম মনে হচ্ছে। যারা আছে ফরিদগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর অঞ্চলের তারা জানবেন। রায়পুর বড় মিয়া সাহেবের সেই মসজিদে 2002 সালে পূর্ব সাইডে বিশাল জায়গা, তো ওনারা মসজিদের একটা বাড়তি আয়ের জন্য ফ্লোর পাকা করে কিছু রুম ভাড়া দিয়েছেন, মেস ভাড়া দিয়েছেন। কি দিয়েছেন? মেস ভাড়া দিয়েছেন। আমি অহংকার বশত বলছি না, বোঝানোর জন্য বলছি। আমার নিত্যদিনের অভ্যাস ছিল রাত 3টায় আমি উঠতাম। 3টায় কেন উঠতেন? সোর উঠে কিসের জন্য? কিসের জন্য? আর মসজিদের ইমাম মুয়াজ্জিনরা উঠে কিসের জন্য?
আল্লাহ কবুল করুন। এবং নিত্যদিনের মতো হাতে একটা এরকম মোটা লাঠির মতো এরকম উঁচা একটা লাঠি থাকতো হাতে। কেন থাকতো বলেন? রাতে হিংস্র শিয়াল থাকে, হিংস্র কিছু প্রাণী থাকে। আমি যা দেখেছি আপনারা দেখেছেন কিনা জানি না, এমন এমন রাতে এমন কিছু প্রাণী দেখেছি যা সচরাচর দেখা যায় না। এখন আদতে ওগুলো প্রাণী না অন্য কিছু সুরত ধরে সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ভালো জানে। যার জন্য আমার হাতে একটা লাঠি সব সময় থাকতো। একটা রুমের মধ্যে লাইট জ্বলে, আমি অনুসন্ধান করতে চেষ্টা করলাম যে এরা লাইট জ্বালিয়ে কি করছে। টুন 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 শব্দ হয়, একটু সামনে এগিয়ে গেলাম, গিয়ে দেখি একটা ছিদ্র দিয়ে একটু আলো আসতেছে। আমি ওই ছিদ্র দিয়ে দেখলাম, যদিও উকি মারা শরীয়তে নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকি মারতে নিষেধ করেছেন, হাদিসে আছে না, উকি মারতে নিষেধ করেছেন। এবং দরজার আড়ালে, বেড়ার আড়ালে, দেয়ালের আড়ালে দাঁড়িয়ে কথা শুনতে নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? এটা আমাদের মধ্যে আছে না নাই? বিশেষ করে আমাদের নারীদের মধ্যে আছে, আছে না নাই? আছে। আর আড়ি পেতে কথা শুনে আল্লাহ রসুল নিষেধ করেছেন, আড়ি পেতে কথা শুনতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। অতএব এই নিষেধ মানে আপনার জন্য সুন্নত, আর না মানাটা রসুলকে অবজ্ঞা করা, প্রত্যাখ্যান করে রসুলের সুন্নতের সাথে আমানতের জ্ঞানত করা হয়। উকি মেরে দেখি তাদের সামনে টাকা আর তাস। লাঠি দিয়ে আমি দরজায় ধাক্কা দিলাম। জানালা ছিল, জানালার মধ্যে গ্রিল ছিল না। ধাক্কা দেওয়ার সাথে সাথে প্রথমে ইতস্ত বোধ করলো কে। তা আমি বললাম যে খোলো, দরজা খোলো। তো অমনি গুটিয়ে ফেললো। তারা যে বিছনাটা ছিল বিছনার নিচে লুকিয়ে ফেলছে। আমি ঢুকেই বিছনাটা উঠালাম। অমনি হুড় মুড় করে যে যেমনে পারছে, হাত ভাঙছে না পা ভাঙছে তো দেখার বিষয়, হাতে তো লাঠি আছে। একজন জানালা দিয়ে, দুইজন দরজা দিয়ে, একজনের হাঁটুর মধ্যে পড়ছে, একজনের পিঠের মধ্যে পড়ছেন, একজন শুধু বাবাকে বলছেন। দৌড় দিছে বাগানের ভিতরে, কুকুর আবার টানানি দিছে। হাতে নাতে ধরেছি জুয়া খেলা। আমি যেই ভবনে আছি সেই ভবনের ড্রাইভারদের একটা রুম আছে। রুমের মধ্যে তাদেরকে বসার জন্য একটা চৌকির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেই চৌকিতে একটা বিছানা আছে, ওই বিছানার নিচে টাস আছে, লুডুঘর আছে। আমি জেনে শুনে বুঝে বলছি কথাটা। আপনি যদি আমার সাথে আসেন, আপনাকে এখন ওই ড্রাইভারের রুমের সিটের নিচে, আমি বিছানার নিচে দেখাতে পারবো এখনো লুডুঘর আছে। বহুবার ধরেছি টাকা সহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম, মন্দ কর্ম, এগুলো তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো যে তোমরা তাস খেলা হারাম, তোমরা জানো যে পাশা খেলা হারাম, তোমরা জানো যে দাবা খেলা হারাম, তোমরা জানো যে পাঠা এবং গরুর ষাঁড় দিয়ে সেটার উপার্জন হারাম, তোমরা জানো যে সেটা ব্যভিচারিণীর হারাম, ব্যভিচারিণীর আয় হারাম, তোমরা জানো যে গান বাদ্য করে সেটার উপার্জন করা হারাম, তোমরা জানো যে বিচারককে ভুল বুঝিয়ে অন্যের সম্পত্তি আত্মসাৎ করা হারাম, তুমি জানো যে তুমি মিথ্যা সাক্ষ্য দিচ্ছ, তোমার মিথ্যা সাক্ষ্যের বিনিময়ে তোমার পক্ষে রায় আসছে, এবং তুমি অন্যের সম্পদ অন্যেরকে বিপদে ফেলার জন্য তুমি তোমার পক্ষে রায় আনার জন্য করেছো। বিল ইসমি, এটা তোমার জন্য অপরাধ, অন্যায়, এটা হারাম। বিল বাতিল, এটা নিষিদ্ধ, তারপরে তুমি করেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো, দুই ব্যক্তির বিচার আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করা হয়েছে তাফসীরে মাজাহারিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি তোমাদের মতো মানুষ, অতএব তোমরা যখন আমার কাছে কোনো বিচার নিয়ে আসো, আমি মনুষ্য সুলভ চিন্তা জগৎ থেকে তোমাদেরকে বিচারের রায় দেই। এখন তোমাদের মধ্যে কেউ কেউ বাকপটু, কি কথা বলার ক্ষেত্রে খুব বাকপটু এবং সুচতুর, অন্যকে ঘায়েল করার ব্যাপারে সে সুচতুরতা অবলম্বন করে এবং বাকপটু অবলম্বন করে, অথচ সে সাক্ষ্য দেয় মিথ্যা। সে জানে অন্যের সম্পদ গ্রাস করছে, কিন্তু যার সম্পদ গ্রাস করছে, যার টাকা আত্মসাৎ করেছে, তার কাছে কোনো প্রমাণ নাই, কি নাই?
প্রমাণ নাই, প্রমাণ নাই, তাতে কি হয়েছে? রাষ্ট্রীয় আইনে প্রমাণ না থাকলে সেটার প্রমাণ উপস্থাপন না করা পর্যন্ত সে মালের দাবি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ছেড়ে দেন নাই। সব প্রমাণ যদি না পায়, সাক্ষ্য যদি না পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নির্দেশ দিয়েছেন তোমাদের যেই ব্যক্তি দাবি করবে এই সম্পদ তার, সে যেন আল্লাহর নামে 3 বার শপথ করে বলে, আমি আল্লাহর নামে শপথ করে বলছি এটি আমার, আমি আল্লাহর নামে শপথ করে বলছি এটি আমার, আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার। যদি সে এটা ভক্ষণ করে, আল্লাহর নামে শপথ করে, তবে কিয়ামতের মাঠে সে আগুন নিয়ে উঠবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে ফিরেও তাকাবেন না। এবার যতই সেজদা দিতে 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 দাগ পালিয়া ফেলেন, যত ফরজ রোজাই রাখেন না কেন, যত নফল ইবাদত করেন না কেন, যত কোরআনের তেলাওয়াত করেন না কেন, আপনার জন্য ছাড় নাই, ছাড় নাই, ছাড় নাই, ছাড় নাই। মিথ্যা সাক্ষ্যদাতার ছাড় নাই। ঘুষ নিয়ে যে বিচারক রায় দেয়, সে জানে যে মিথ্যা উল্টিয়ে দিয়েছে, কিন্তু সে যদি না জানে, সেটা জানলই না যে এই রায়টা দিয়েছে, সেটার আদৌ কিছু জানে না। বাদী বিবাদীর পক্ষের কথা শুনে তিনি রায় দিয়েছেন, কিন্তু যিনি বাদী তার কাছে এর কোনো সুস্পষ্ট প্রমাণ ছিল না, কিন্তু জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অন্তরের খবর রাখেন। আল্লাহ শুধু এখানে বলেন নাই আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তর্যামী এই কথা বলেন নাই, বলছেন ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো। দেখছেন আয়াতে সূরা বাকারা 188 নম্বরে আল্লাহ বলেন ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো যে তুমি যে মিথ্যা সাক্ষ্য দিছো এটাও তুমি জানো, মিথ্যা বিচার করতেছো এটাও তুমি জানো। তুমি জেনে বুঝে শুনেই তুমি মিথ্যা সাক্ষ্য দিছো, বিচারের রায় দিয়েছো। বলছি না বিহা ইনাল হুক্কাম, হাকিম থেকে হুক্কাম, বিচারকের কথা বলা হয়েছে। লিতাকুলু ফারিকান, যে বিচারক তোমাকে এমন ভাবে রায় দিল যেটা তোমার পক্ষের রায় হলে এবং তুমি সেটা ভক্ষণ করতে পারবে না। না না, বিচারক না জেনে যতই তোমাকে রায় দেখ, এটা কখনোই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল হবে না। আল্লাহর পক্ষ থেকে হালাল হবে, আল্লাহর পক্ষ থেকে হালাল হবে না। অতএব এই রমাদান মাস, শুহুর শব্দটি প্রথমেই বলেছিলাম, শুহুর হলো জ্বালায়, জ্বালায়। খাবার খাইতে পারেন নাই, পেটটা জ্বলে না? পেট মোড়ায় না? পেটটা জ্বলে কিনা? হ্যাঁ, অন্তরটা জ্বালায়, মগজটা জ্বালায়, এবং শরীরটাকে শক্তি যোগানোর জন্য আপনার শরীরের যেই অতিরিক্ত চর্বি রয়েছে সেটা জ্বালিয়ে কিন্তু আপনাকে সবল রাখতেছে। না ভুল বলছি? মেডিকেল সায়েন্সে আপনাকে কি রাখতেছে? সবল রাখতেছে। হ্যাঁ, আবার যার ডায়াবেটিস লো হয়ে যাচ্ছে তার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ তার জ্বালানি সংকট দেখা দিছে, জ্বালানি কমে যাচ্ছে, শর্করা কমে যাচ্ছে। শুহুর সব দিক থেকে জ্বালায়, বিশেষ করে আল্লাহ পাকের শরীয়তের দিক থেকে একটা মানুষকে গুনাহ থেকে তার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যে ব্যক্তি রোজা রাখে, এই ফরজ রোজা রাখে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। রমাদান মাস আসার আগের জুমায় হাদিস থেকে উদ্ধৃতি দিয়েছিলাম, যে ব্যক্তি রমজানের রোজা পালন করলো সওয়াবের আশায়। কিসের আশায়? ঈমানের সাথে। বুঝলেন? দুইটা বিষয়, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, সওয়াবের আশায় রমাদান মাসের রোজা রাখলো এবং রাতের সালাত আদায় করলো। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে শুহুরের ব্যাখ্যার সাথে হাদিসের সাথে মিল আছে না নাই? হ্যাঁ, শুহুর হলো জ্বালানি, জ্বালিয়ে দেয়, পরিষ্কার পবিত্র করে দেয় একটা মানুষকে তার অপরাধ থেকে, তার গুনাহ থেকে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর যে আমানত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আমানতের খেয়ানত করো না। শুরুতেই আপনারা যারা লাস্টে আসছেন তারা বঞ্চিত হলেন, এজন্য আগে আসতে হবে। কেন আগে আসবেন? আপনার এই বয়সে আপনার জন্য কোনো বিদ্যালয় নাই, কোনো মক্তব নাই, কোনো ভার্সিটির ক্লাস নাই। মনে রাখবেন, জুমার দিনের একটা দিন আপনি পান, এটাই আপনার ভার্সিটির ক্লাস, এটাই আপনার কোরআনের দার্স শিখার ক্লাস। অতএব এখানে আপনাকে আগে হাজিরা দিতে হবে। ইমাম সাহেব আগে আসবে, টিচার আগে আসবে, ছাত্র পরে আসলে টিচার যখন আগে লেকচার দিল, আগের লেকচারগুলো ছাত্র পাবে কোথায়?
বুঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশার তৌফিক দান করুন। এরপরে বলেন ওয়া তাখুনু আমানাতিকুম, আমানত বুঝেন? তোমাদের কাছে যার আমানত আছে, আপনার কাছে আমি 500 টাকা রাখলাম মসজিদের আমানত, এই এখনো কিন্তু মসজিদের একটা আমানত আমার কাছে আছে। এই মুহূর্তে মসজিদের একটা আমানত আছে আমার কাছে, যা 1 মাস আগে আমার কাছে এসেছিল। তো আমি কি 1 মাসের মধ্যে আমি আসি নাই? আসছি, কিন্তু যেইভাবে আসছে আমি টাকাটা উত্তোলন করতে পারিনি, এখনো উত্তোলন করতে পারিনি। ওখান থেকে টাকাটা উঠাইনি এখনো, কিন্তু 1 মাস আগেই আসছে। সেই আমানত আমার পকেটে। এই আমানতের খেয়ানত করা কি যাবে? নিষেধ করছেন কে? এবার কথার আমানত আছে আপনার কাছে। আপনার ভাই একটা গোপন কথা বলল, তার আমানত আছে, এটা আমানত রক্ষা করতে হবে। সম্পদের আমানত রক্ষা করতে হবে, মসজিদের আমানত রক্ষা করতে হবে মুমিনদের জন্য। এই মসজিদ যদি কেউ ভাঙতে আসে, এই মসজিদ মুসলমানদের কাছে আমানত, বিশেষ করে নামাজিদের কাছে আমানত, এই মহল্লার যত মুসল্লি আছে সকলের কাছে আমানত। কারণ এই মসজিদ যদি কোনো কুফরকারী ভাঙতে আসে, এই আমানত রক্ষা করা সমষ্টিগতভাবে সমস্ত ইমানদারদের উপর ফরজ। ছাড় পাইবেন না। যদি করেন তো সফল, না করছেন তো বিপদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর এখানে আল্লাহ বলছেন ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ আগে পরে বুঝিয়ে বলতেছে ওয়া আনতুম তা'লামুন, তোমরা এটাও জানো যে উপটোকন দিচ্ছ, ঘুষ সাহায্য এবং তোমরা বাতিল মাল গ্রহণ করছো, মানুষকে ঠকাচ্ছ। তারপরে আমওয়ালিন নাস বিল ইসম, মানুষ মন্দ কর্ম, যেই কথাগুলো বলছি, ব্যভিচারী বা যেই হারাম উপার্জনগুলো, তাহলে অন্যের মাল ঠকিয়ে বেশি উপার্জন করে, এটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আল্লাহ বলেন ওয়া আনতুম তা'লামুন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের শেষেও বলছেন ওয়া আনতুম তা'লামুন। 2 জায়গায় বললেন ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো এবং তোমরা জেনে বুঝেই অপরাধ করছো, তোমরা জেনে বুঝেই আমানতের খেয়ানত করছো, তোমরা জেনে বুঝেই আল্লাহর আমানতের খেয়ানত করছো, তোমরা জেনে বুঝেই রাসূলের আমানতের খেয়ানত করছো, তোমরা জেনে বুঝেই মসজিদের আমানতের খেয়ানত করছো, তোমরা জেনে বুঝেই তোমরা তোমাদের ভাইয়ের আমানতের খেয়ানত করছো, তোমরা জেনে বুঝেই তোমাদের ওয়ারিসি সম্পত্তি, তুমি বড় ভাই ছিলে, তোমার কাছে কাগজপত্র ছিল, তোমার কাছে আমানত ছিল, তুমি এটার খেয়ানত করেছো, জেনে বুঝেই খেয়ানত করেছো। অথচ আল্লাহ নিষেধ করেছেন এই খেয়ানত করতে না। কেননা খেয়ানতকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়ানতকারীর দিকে তাকিয়েও দেখবেন না। আল্লাহ এবং তার রাসূল যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে, যতই সে সালাত আদাতকারী হোক, যতই সে আমানত আপনার হজ পালনকারী হোক, যতই সে ওমরা পালনকারী হোক, যতই সে রোজা পালনকারী হোক, যতই সে দানশীল হোক, কিন্তু অন্যের সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত, আমানত ফেরত না দেওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সে মুক্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জানার, মানার, আমল করার তৌফিক দান